আব্বাজান আপনি একদম কোনো চিন্তা করেন না, আমি আপনার লেগে পাত্রী দেখুন, আপনার সুন্দর করে বিয়ে করে দিয়ে যাবো। কিন্তু খবরদার একটা কথা মাথায় রাখবেন, বেশি ভালোবাসা দেখাইতে গিয়ে আবার নিজের জায়গা জমি ওই বেটির নামে লিখে দিন না। আমাকে তো কিছু দিতেই হইব না, উল্টা আমাকে সম্পত্তির সাথে আরো সম্পত্তি যোগ হইব। অসম্ভব, আমার বাপ বুড়া বয়সে বিয়ে করবো, এটা আমি মাইনা নিব না। তুমি চুপ করো, তুমি যাও ভিতরে যাও, এসব তোমরা আসতে পারো। আব্বা আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার বিয়ে করাবো। আমার এক ভাই আছে মহিলা স্পেশালিস্ট, ওর কাছে ডিভোর্সি পাত্রীর কোনো অভাব নাই। ওইখান থেকে যে কোনো একটা আপনাকে ঠিক করে দেবো, আপনি সুখে শান্তিতে থাকবেন। জামাই যা করার তাড়াতাড়ি করো, তোমরা দুবাই যাওয়ার আগে কামটা সাজা যাও। বউ বাড়িতে নিয়ে পুতুলের মতো সাজায় রাখবে আর দেখবে তোর কোনো সমস্যা আছে। তোর কাছে আমার শ্বশুরের জন্য ভালো পাত্রী আছে কিনা সেটা বল, না বললে মনে করা যায়। পাত্রী আছে মানে পাত্রীর গোডাউনে বুট্টুর কাছে, বুট্টুর কাছে কি নাই? আপনি খালি বলেন কোন জেলা, কেমন বয়সের, দেখতে সুন্দর, চাকরিজীবী না বেকার, কেমন পাত্রী লাগবে? পাত্রী যে জেলারই হোক কিন্তু দেখতে সুন্দর হইতে হবে। আমার শ্বশুরের যেহেতু অনেক ধন সম্পদ, পাত্রী বেকার হলেও চলবে, কিন্তু পাত্রীর বয়স অবশ্যই 18 বছরের মধ্যে হইতে হবে। এত দেরি হইতেছে কেন? পাত্রী কোথায়? মিষ্টি মিষ্টি কিছু খাইতে দিব তো। এত দেরি করছিস কেন? জনি ভাই আঙ্কেল উনি হচ্ছে পাত্রী। আমি এখানে বেশি কথা বলবো না, যা বলার আপনারা বলেন। এই আপনি এরকম বড় বড় চোখ করে চাইছেন কেন? নাকি আপনি চেহারা এরকম? আমার চেহারা এরকম। কি নাম? দুমচি বেগম। এই তুই কে, তোর নাম কি? আব্বা ওনার তো ব্যবহার খারাপ হয়ে গেছে, যা জিজ্ঞেস আপনি জিজ্ঞেস। দরকার নাই, চলো জায়গা। এই কি কুসুম কুসুম করো? এই বুড়া তুই কে? আবুল বাসা। আবুল বাসা, ঠিক আছে। তো বিয়ে পাত্র কে বিয়ে করতে আসছ? আমি 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 ঠিক, তুই বিয়ে করবি? এটা আমি অবশ্য ভালো আছিল। আচ্ছা ঠিক আছে, বুড়া বেটা তুই বিয়ে করবি, তুই বাদ বিয়ে করবি। আমার বিয়ে করলে কিন্তু একটা শর্ত আছে, মিনিমাম 6 মাস বাঁচে থাকতে হবে। চেষ্টা করবো। আপনি যে তার 6 মাস বাঁচানোর কথা বলতেছেন, আপনি 6 মাস বেঁচে থাকবেন তার কোনো গ্যারান্টি আছে? এই তুই কে রে? তোমরা তো কথা বলতে পারো না, হ্যাঁ? কেন কথা বল? এই সরি, তুই কাড়াই তুই আমি ঘুরতে এসেছি। ঘুরতে যাও মানে কি? এনে কি মেলা চলতি ঘুরতে যাও? যা। আমি আমার আব্বার সাথে আসছি। আব্বা কি? এটা তোর আব্বা? এই বুড়া তুই কত বড় শহর, এত বড় বুড়া মাইয়া থাকতে তুই আবার বিয়ে করতে আইছস? হ্যাঁ, এই মেয়ে তো বিয়ে করে আমার ভালাইবো, এই মেয়ের লোক আমি সংসার করবো না। এই মেয়ের বাড়ি থেকে বিয়ে কর, তারপর আমার বিয়ে করতে আইস। অলরেডি বিদায় করে দিচ্ছে, মানে আমার সাথে তার বিয়ে দিয়ে দিচ্ছে, আমি তো জামাই। ও বিয়ে হয়ে গেছে, তাহলে তো আপদ বিদায় দিছে। এই তুই কি করতে চাস? না আমরা তো দুবাই চলে যাবো, আমাকে ভিসা হয়ে গেছে। যা তাড়াতাড়ি জাগা, আপদ বিদায় নাও। এই বাসা তোমার আগের বউ কি হয়েছে? মারা গেছে। আপদ বিদায় হয়েছে তো কেমনে মরছে? খারাপ হয়ে কি ঠাড়া বইরা মরছে? তাহলে তো তোমার লগে বিয়ে হইলে বৃষ্টির মধ্যে বাইরে যাওয়া যেত না। পছন্দ হয়। আচ্ছা জমচি আন্টি, আপনার তো মাশাআল্লাহ অনেক বয়স হয়েছে, আপনি এখন বিয়ে করেন নাই কেন? কেমনি বিয়ে করবো? আমি না 14 বছর জেলে ছিলাম, জেলে আসলেন কেন? খুন করছিলাম ইয়াল্লাহ, আপনি কারে খুন করছেন? আমার স্বামীরে। কেন? আমার স্বামীর আমি ভালোই বাসতাম, সেও আমার ভালোবাসতো। একদিন তার লাগে খুব যত্ন কইরা ডাল রান্না করতে গেছি। ও পাশে ছিল, পাকঘরে ছিল, পাশে বসা ছিল। আমি রান্না করতেছি, সে দেখতেছে, আমি রান্না করতেছি, সে দেখতেছে। রান্না শেষ, তারপর বললাম ওগো স্বামী, ডালটা একটু চেকে দেখো। সে মুখে দিছে, ওরে গোলাপের গোট ডালটা মুখে দিয়ে ফেলে লবণ কমেছে। দিলাম ডাল গুঁড়ো দিয়ে একটা বাড়ি জাগাচ্ছে। তখন তো মাথা ঠান্ডা ছিল, ডাল গুঁড়ো দিয়ে পানি মারছি। এখন তো মাথা গরম, এখন তো কোন কই দাও দিয়ে কই জাগা কোবাই ফেলাই। জামাই উঠো না কেন? দাও দিয়া কমতি কত? হ্যাঁ গুট্টু, তুমি আমাদের কি পার্টি দেখাতে যাচ্ছ? সে তো সাক্ষাৎ একটা খুনি জেলখানার আসামি। এই পার্টি আমাদের পছন্দ হয় না, অন্য পার্টি দেখাও। ভাই পছন্দ হয় না কোনো সমস্যা নেই, আমার কালেকশনে আরো মেয়ে আছে, চলেন আমরা ওদিকে যাই। তো চলো দেখা যাক। তুই আমার খুনি কইছ? এত বড় সাহস আমার খুনি কইছ?